তারপর সেন্টেন্সটা হচ্ছে উই ক্যান ডু দ্য ওয়ার্ক, এটা হচ্ছে গিয়ে অ্যাসার্টিভ সেন্টেন্স, কারণ শুরুতে আছে সাবজেক্ট, আর অ্যাসার্টিভ সেন্টেন্সের শুরুতেই সাবজেক্ট থাকে। আর অ্যাসার্টিভ সেন্টেন্স হচ্ছে গিয়ে দুই প্রকার, অ্যাফার্মেটিভ আর হচ্ছে গিয়ে নেগেটিভ। তার মধ্যে সেন্টেন্সটা হচ্ছে গিয়ে অ্যাফার্মেটিভ, আর সেন্টেন্সটি অ্যাফার্মেটিভ হলে ইন্টারোগেটিভ সেন্টেন্সটি হবে গিয়ে নেগেটিভ। অক্সিলারি ভার্ব থাকলে ইন্টারোগেটিভ করার সময় তাকে ব্যবহার করতে হবে। ক্যান হচ্ছে গিয়ে অক্সিলারি ভার্ব, সেজন্য ক্যানটাকে আমরা ব্যবহার করেছি। আর সেন্টেন্সটি অ্যাফার্মেটিভ হওয়ার কারণে ইন্টারোগেটিভটি হবে গিয়ে নেগেটিভ, সেজন্য ক্যানের সাথে নট যোগ করে লিখতে হবে ক্যান্ট। তারপর সেন্টেন্সটিকে শুরু থেকে শেষ পর্যন্ত লিখতে হবে এবং শেষে ইন্টারোগেশন চিহ্ন দিতে হবে। সো উই ক্যান ডু দ্য ওয়ার্ক, এটাকে ইন্টারোগেটিভ করলে হবে ক্যান্ট উই ডু দ্য ওয়ার্ক। Now the next example is we cannot do the work, এটা হচ্ছে গিয়ে অ্যাসার্টিভ সেন্টেন্স, কারণ শুরুতে আছে সাবজেক্ট। তার মধ্যে এই সেন্টেন্সটা হচ্ছে গিয়ে নেগেটিভ সেন্টেন্স, কারণ হচ্ছে গিয়ে নট। আর সেন্টেন্সটি নেগেটিভ হলে ইন্টারোগেটিভ সেন্টেন্সটি হবে গিয়ে অ্যাফার্মেটিভ। অক্সিলারি ভার্ব থাকলে ইন্টারোগেটিভ করার সময় তাকে ব্যবহার করতে হবে। ক্যান হচ্ছে গিয়ে অক্সিলারি ভার্ব, সেজন্য ক্যানটাকে আমরা ব্যবহার করেছি। আর সেন্টেন্সটা যেহেতু নেগেটিভ সেন্টেন্স, সেজন্য ইন্টারোগেটিভটা হবে অ্যাফার্মেটিভ, আর সেজন্যই ক্যানের সাথে নট যোগ করা যাবে না, ক্যানের সাথে ক্যানই থাকবে। আর তারপর আমাদেরকে শুরু থেকে শেষ পর্যন্ত সেন্টেন্সটা লিখতে হবে এবং শেষে প্রশ্নবোধক চিহ্ন দিতে হবে। সো উই ক্যান নট ডু দ্য ওয়ার্ক, এটাকে ইন্টারোগেটিভ করলে হবে ক্যান উই ডু দ্য ওয়ার্ক। তারপর সেন্টেন্সটা হচ্ছে হি ইজ আ গুড প্লেয়ার, এটা হচ্ছে গিয়ে অ্যাসার্টিভ সেন্টেন্স, কারণ শুরুতে আছে সাবজেক্ট। তবে অ্যাসার্টিভ সেন্টেন্স হচ্ছে গিয়ে দুই প্রকার, অ্যাফার্মেটিভ আর হচ্ছে গিয়ে নেগেটিভ। তার মধ্যে এই সেন্টেন্সটা হচ্ছে গিয়ে অ্যাফার্মেটিভ, আর সেজন্য ইন্টারোগেটিভ সেন্টেন্সটা হবে গিয়ে নেগেটিভ। অক্সিলারি ভার্ব থাকলে ইন্টারোগেটিভ করার সময় তাকে ব্যবহার করতে হবে। ইজ হচ্ছে গিয়ে অক্সিলারি ভার্ব, সেজন্য ইন্টারোগেটিভ করার ক্ষেত্রে আমাদেরকে ইজটাকে ব্যবহার করতে হবে। আর সেন্টেন্সটি অ্যাফার্মেটিভ হওয়ার কারণে ইন্টারোগেটিভ সেন্টেন্সটি হবে গিয়ে নেগেটিভ, সেজন্য ইজের সাথে নট যোগ করে লিখতে হবে গিয়ে ইজেন্ট। তারপর সেন্টেন্সটি শুরু থেকে শেষ পর্যন্ত লিখতে হবে এবং শেষে ইন্টারোগেশন চিহ্ন দিতে হবে। সো হি ইজ আ গুড প্লেয়ার, এটাকে ইন্টারোগেটিভ করলে হবে ইজেন্ট হি আ গুড প্লেয়ার। Now the next one is he is not a good player, এটা হচ্ছে অ্যাসার্টিভ সেন্টেন্স, কারণ শুরুতে আছে সাবজেক্ট। তার মধ্যে এই সেন্টেন্সটা হচ্ছে গিয়ে নেগেটিভ সেন্টেন্স, কারণ হচ্ছে গিয়ে নট। আর সেন্টেন্সটি নেগেটিভ হলে ইন্টারোগেটিভ সেন্টেন্সটি হবে গিয়ে অ্যাফার্মেটিভ। অক্সিলারি ভার্ব থাকলে ইন্টারোগেটিভ করার সময় তাকে ব্যবহার করতে হবে। ইজ হচ্ছে গিয়ে অক্সিলারি ভার্ব, সেজন্য ইজটাকে আমরা ব্যবহার করেছি। আর সেন্টেন্সটা যেহেতু নেগেটিভ সেন্টেন্স, সেজন্য ইন্টারোগেটিভটা হবে গিয়ে অ্যাফার্মেটিভ, আর সেজন্য ইজের সাথে কোনো নট যোগ করা যাবে না, ইজই থাকবে। তারপর সেন্টেন্সটি শুরু থেকে শেষ পর্যন্ত লিখতে হবে এবং শেষে ইন্টারোগেশন চিহ্ন দিতে হবে। সো হি ইজ নট এ গুড প্লেয়ার, এটাকে ইন্টারোগেটিভ করলে হবে ইজ হি এ গুড প্লেয়ার। তারপর সেন্টেন্সটা হচ্ছে হি ইজ আ গুড স্টুডেন্ট, এটা হচ্ছে গিয়ে অ্যাসার্টিভ সেন্টেন্স, কারণ শুরুতে আছে সাবজেক্ট। আর অ্যাসার্টিভ সেন্টেন্স হচ্ছে গিয়ে দুই প্রকার, অ্যাফার্মেটিভ আর হচ্ছে গিয়ে নেগেটিভ। তার মধ্যে এই সেন্টেন্সটা হচ্ছে গিয়ে অ্যাফার্মেটিভ সেন্টেন্স, আর সেন্টেন্সটি অ্যাফার্মেটিভ হলে ইন্টারোগেটিভ সেন্টেন্সটি হবে গিয়ে নেগেটিভ। অক্সিলারি ভার্ব থাকলে ইন্টারোগেটিভ করার সময় তাকে ব্যবহার করতে হবে। ইজ হচ্ছে গিয়ে অক্সিলারি ভার্ব, সেজন্য ইজটাকে আমরা ব্যবহার করেছি। আর যেহেতু সেন্টেন্সটা অ্যাফার্মেটিভ সেন্টেন্স, সেজন্য ইন্টারোগেটিভটা হবে নেগেটিভ, আর সেজন্য ইজের সাথে নট যোগ করতে হবে আর লিখতে হবে ইজ নট। আর অ্যাসার্টিভ টু ইন্টারোগেটিভের সময় নেগেটিভ ভার্বটা সবসময় শর্ট ফর্মে লিখতে হয়, সেজন্য ইজ নট এর শর্ট ফর্মটা হচ্ছে গিয়ে ইজেন্ট, সেজন্য আমাদেরকে বসাতে হবে ইজেন্ট। তারপরে সেন্টেন্সটিকে শুরু থেকে শেষ পর্যন্ত লিখতে হবে এবং শেষে ইন্টারোগেশন চিহ্ন দিতে হবে। সো হি ইজ আ গুড স্টুডেন্ট, এটাকে ইন্টারোগেটিভ করলে হবে ইজেন্ট হি আ গুড স্টুডেন্ট। আর দ্য নেক্সট ওয়ান ইজ হি ইজ নট আ গুড স্টুডেন্ট, এটা হচ্ছে গিয়ে অ্যাসার্টিভ সেন্টেন্স, কারণ শুরুতে আছে সাবজেক্ট। তার মধ্যে এই সেন্টেন্সটা হচ্ছে গিয়ে নেগেটিভ, কারণ হচ্ছে গিয়ে নট। আর সেন্টেন্সটি নেগেটিভ হলে ইন্টারোগেটিভ সেন্টেন্সটা হবে গিয়ে অ্যাফার্মেটিভ। অক্সিলারি ভার্ব থাকলে ইন্টারোগেটিভ করার সময় তাকে ব্যবহার করতে হবে। ইজ হচ্ছে গিয়ে অক্সিলারি ভার্ব, সেজন্য ইজটাকে আমরা ব্যবহার করেছি। তবে সেন্টেন্সটা যেহেতু নেগেটিভ সেন্টেন্স, সেজন্য ইন্টারোগেটিভটা হবে গিয়ে অ্যাফার্মেটিভ, সেজন্য ইজের সাথে কোনো নট যোগ করা যাবে না, ইজই থাকবে। তারপর শুরু থেকে শেষ পর্যন্ত সেন্টেন্সটাকে লিখতে হবে এবং শেষে ইন্টারোগেশন চিহ্ন দিতে হবে। সো হি ইজ নট আ গুড স্টুডেন্ট, এটাকে ইন্টারোগেটিভ করলে হবে ইজ হি আ গুড স্টুডেন্ট। তারপর সেন্টেন্সটা হচ্ছে হি হ্যাজ আ রেস্টুরেন্ট, এটা হচ্ছে গিয়ে অ্যাসার্টিভ সেন্টেন্স, কারণ শুরুতে আছে সাবজেক্ট। তার মধ্যে এই সেন্টেন্সটা হচ্ছে গিয়ে পজিটিভ, কারণ এই সেন্টেন্সটাতে কোনো নেগেটিভ ওয়ার্ড নেই। আর সেন্টেন্সটি পজিটিভ হলে ইন্টারোগেটিভ সেন্টেন্সটি হবে গিয়ে নেগেটিভ। অক্সিলারি ভার্ব থাকলে ইন্টারোগেটিভ করার সময় তাকে ব্যবহার করতে হবে। হ্যাজ হচ্ছে গিয়ে
হ্যাজ হচ্ছে গিয়ে অক্সিলারি ভার্ব, সেজন্য এটাকে আমাদেরকে ব্যবহার করতে হবে। আর সেন্টেন্সটা যেহেতু অ্যাফার্মেটিভ সেন্টেন্স, সেজন্য ইন্টারোগেটিভটা হবে নেগেটিভ, সেজন্য হ্যাজের সাথে নট যোগ করে লিখতে হবে গিয়ে হ্যাজেন্ট। তারপর সেন্টেন্সটিকে শুরু থেকে শেষ পর্যন্ত লিখতে হবে এবং শেষে ইন্টারোগেশন চিহ্ন দিতে হবে। সো হি হ্যাজ আ রেস্টুরেন্ট, এটাকে ইন্টারোগেটিভ করলে হবে হ্যাজেন্ট হি আ রেস্টুরেন্ট। The next example is he has not a restaurant, এটা হচ্ছে কি অ্যাসার্টিভ সেন্টেন্স, কারণ শুরুতে আছে সাবজেক্ট। আর তার মধ্যে সেন্টেন্সটা হচ্ছে গিয়ে নেগেটিভ সেন্টেন্স, কারণ হচ্ছে গিয়ে নট আর সেন্টেন্সটি নেগেটিভ হলে ইন্টারোগেটিভ সেন্টেন্সটি হবে গিয়ে অ্যাফার্মেটিভ। অক্সিলারি ভার্ব থাকলে ইন্টারোগেটিভ করার সময় তাকে ব্যবহার করতে হবে। হ্যাজ হচ্ছে গিয়ে অক্সিলারি ভার্ব, সেজন্য হ্যাজটাকে আমাদেরকে ব্যবহার করতে হবে। আর সেন্টেন্সটা যেহেতু নেগেটিভ সেন্টেন্স, সেজন্য ইন্টারোগেটিভ সেন্টেন্সটা হবে অ্যাফার্মেটিভ, আর সেজন্য হ্যাজের সাথে কোনো নট যোগ করা যাবে না, হ্যাজ হ্যাজই থাকবে। তারপর সেন্টেন্সটিকে শুরু থেকে শেষ পর্যন্ত লিখতে হবে এবং শেষে ইন্টারোগেশন চিহ্ন দিতে হবে। সো হি হ্যাজ নট আ রেস্টুরেন্ট, এটাকে ইন্টারোগেটিভ করলে হবে হ্যাজ হি আ রেস্টুরেন্ট।